মাসি বাড়ছে না কমছে কম? আমার অ্যানালাইসে বাড়ছে। আমি একবারে বাস্তব বলি আপনাদের, এই জয়দেবপুর, গাজীপুর কোন জায়গা, জয়দেবপুর রেল স্টেশনের কাছে 4-5 দিন আগে নিজের চোখে দেখে বলতেছি, আমি নিজের চোখে দেখতেছি যে মুখের মধ্যে লাল কাপড় লাগায়া হাত ডাউ লইয়া ওপেন ডাকাতি করতেছি। আমি গ্লাস খুললা প্রশাসনকে বলতেছি, ভাই লোকটারে তো কুবাইতেছে, আপনারা তাড়াতাড়ি যান। প্রশাসন আমার মুখের বাইরে রয়েছে, একটা যায় আড্ডাইছে আর একটা প্রশাসনের টাইনে লয়ে গেছে ওপেন মানুষের সামনে। আফসুস কোন দেশে বসবাস করতেছে। আপনারা মনে হচ্ছেন দেশ পরিবর্তন হয়েছে গা? পরিবর্তন এখনো হয় না। এগুলা কারা লাড়াছাড়া করতেছে? মানুষ কি বুঝার আর বাকি দিছে? বুঝার বাকি নেই। এই জন্য বলতেছি ডাকাতি চুরি সবচেয়ে বেশি বাড়ছে, বিশেষ করে ভয় তো আমরার জন্য। প্রতিদিন রাস্তা এরা সাথে সাক্ষাৎ হয়ে যায়। কোনদিন গাড়ির মধ্যে উড়ুম দুরুম মারা শুরু করে, তো কদিন আগে এক বুজুর্গ মানুষ ওনার গাড়ি কুবাই নিছে। আমাদের বামুনবাড়ির একজন বুজুর্গ গাড়ি কুবাই নিছে, দেখা নিবি না, এরপরে গাড়ি কুবাই, এরপরে হুজুর সব দেয় যা আছে সব দিয়া দেন। দিবে তো আমি তোর দিতে প্রস্তুতি, গাড়ি কুবাচ্ছে সবগুলার মুখে কাপড় দেওয়া। এটা তো ভাই রাস্তাত করে। আর আমি তো দেখলাম জয়দেবপুর, আল্লাহর কোরআন সামনে, একটা কথা মিথ্যা না। আমি তো ওপেন বলতেছি, মিডিয়া তো যাই, প্রশাসন শুনতো না। প্রশাসনের সামনে ডাকাতি হইতেছে। আমি প্রশাসনকে বলছি, ভাই আপনারা যান, তারা বাঁচান, একটা আগে আর একটা টাঙ্গা লইয়া যায়। সোনার বাংলাদেশের প্রশাসন চিন্তা করছে, আগে তো করলে কিছু পাইছি, লইতে পারতাম না, দায়িত্ব পালন করতাম না। বাস্তব না বাস্তব? আগে দায়িত্ব পালন করছে কেটে জানেন, রাস্তায় পাইছে, কষ্টের বিনিময়ে কিছু মানছে দান সদগা, জানের সদগা, মালের সদগা, ইটা সব রাস্তা ফলাই দিয়ে গেছে, যে আমার জানের সদগা তোরে দিয়ে গেল। ইতানে সদগা মদগা খাইতে খাইতে ফুলাবানের চোখ একটা মজা যায়, একটা মজা যায়, মানে আতুর লুলাও। কেন? মানুষের কলিজা ছিদ্র করে টেকা নিছে রাস্তার থেকে। বাস্তব না বাস্তব কইছি? এখন দায়িত্ব পালন করে না কেন? নাই। এটা আমি বাস্তব বলছি, এবং এটা আমি একেবারে আমার পুরো শক্তি নিয়ে বলতেছি। আমি যেটা দেখছি জয়দেবপুরে, প্রশাসনের সামনে কাজটা হয়েছে। আমার সন্দেহ লাগে প্রশাসন জড়িত কিনা। কেন বলতে বাধ্য হয়েছে? আমি যেই জায়গায় বারবার বলছি, স্যার আপনারা লোকটাকে বাঁচান, হুও করলো না, নাও করলো, কিতা বুঝতাম আমি কম। যেখানে প্রশাসনের কাছে নিরাপত্তা নাই, এখন আমরা তো ভয়ে আছি। এই প্রশাসন সেই প্রশাসন না, এটা স্বৈরাচারের প্রশাসন হয়ে গেছে। এদের কাছে আমরা এখনো নিরাপদ না। বর্তমান সরকারকে বলবো ছাঁটাই করেন, নাহলে লক্ষণ খারাপ, তাহলে আমরা বিপদে পড়ুন। তো আল্লাহ আমাদের হেফাজত করুক, আমি। তাহলে বলুন, এখন কি শান্তি পাইতেছে? শান্তি কোথার থেকে আসবে? আসমান থেকে শান্তি আসবে, ফয়সালা তো উপর থেকে। জমিন আপনি কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম সব করে পিএইচডি করে বসে রয়েছেন, আপনি শান্তি তো পান কোথার থেকে? শান্তির মায় যে বাইকিয়া গেছে এটা জানেননি? শান্তি নাই, শান্তি লইয়া পলাইয়া গেছে। শান্তি পেতে হলে আপনাকে ইসলামের কাছে আসতে হবে। ইসলাম নাই, শান্তি আপনারে ব্যাকআপ, আপনারে ব্যাকআপ করে দেবে, নাইলে ডিফিউজ দিয়ে দেবে। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন, আমি মানুষকে ক্ষমতা দেই, মানুষকে ইজ্জত দেই, মানুষকে সম্মান দেই, দিয়া পরীক্ষা করি। বলুন কি করে? মানুষকে আল্লাহ কোন সময় ক্ষমতার চেয়ারে বসায় পরীক্ষা করে, কোন সময় ধন সম্পদ দিয়া পরীক্ষা করে। কিন্তু এই ধন সম্পদ পাইয়া যদি মালিকরে বলে যান, আল্লাহ কয় আমি কিন্তু ছেড়ে দিব না। ওই ইহুদিরা বলল, খ্রিস্টানরা বলল, মূর্তি পূজারীরা বলল, তোমার আল্লাহ কি আমাদের সঙ্গে লাগলে পারবে? হ্যাঁ ভাই ভাই, শেষ, আমার বয়ান শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে কারীম বলেন, ইহুদিরা যেই প্রশ্ন করলো, খ্রিস্টানরা যেই প্রশ্ন করলো, আপনার আল্লাহ ক্ষমতা কতটুকু, সেই কথা তো নমরুদে বলছে, এখন মূর্তি পূজারীরা কয়। আল্লাহ কয় তৃতীয় শেষ আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শেষ আয়াতে রব্বে কারীম বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
তারা বলে আমার শক্তি কেমন জানায়া দেন, আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই, আমার সমতুল্য কেউ নেই, আমার সমকক্ষ কেউ নাই। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, কথা বললেন না, এক কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ শেষের আয়াতে বলেন আমার সমকক্ষ কেউ নাই। তাহলে আবার চিন্তা করেন, প্রথম প্রশ্ন আপনার আল্লাহ কয়জন, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ আপনার আল্লাহ কি করে, তৃতীয় প্রশ্ন আপনার আল্লাহ বিয়ে শাদী করছেন, তৃতীয় প্রশ্ন হলো আপনার আল্লাহ ক্ষমতা কতটুকু। কটা প্রশ্ন? চারটা। আল্লাহ একটা উত্তর দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আমার কোনো আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর নির্ভর করি না, কুল কায়নাত আমার উপর ডিপেন্ড করে। 3 নাম্বার হলো আল্লাহ জানায়া দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। 4 নাম্বার হলো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আমার সমতুল্য কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরাটারে কয় ভাগে ভাগ করছিলাম? 3 ভাগে। বুঝলা লাগছে কয় ভাগে? 3 ভাগের 2 ভাগ, 3টা আলোচনা শেষ। প্রথম হলো তার নাজিলের কারণটা আপনাদেরকে বললাম, সরল তরজমাটাও আপনাদেরকে শোনায়া দিলাম। এখন আসুন তার সংক্ষিপ্ত ফজিলত। বলুন কি ফজিলত? ফজিলত জানার দরকার আছে। এখন আসুন ফজিলত। এই সূরাটা বড় ছোট, 4টা আয়াতে সূরাটা কমপ্লিট। কিন্তু সূরাটা ছোট, কিন্তু এই সূরার এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। যেই সময় নাজিল হইছে একজন সাহাবী চিৎকার দেয়ার বলে জয় হোক আমার আল্লাহ, চিৎকার শুরু করছে, এমন ভাবে চিৎকার শুরু করছে আর বলে এত নেকি কোথায় রাখবো, এত নেকি কোথায় রাখবো। সাহাবায়ে কেরাম লোকটারে তাফা দিয়া দইরা কয় বেড়া চিল্লাস কেড়ে, কয় আমার চিল্লানো বুঝবা না, দইরা তারে লইয়া গেছে রাসূলের কাছে, হুজুর এই লোকটা খালি চিল্লায়। আল্লাহর নবী বলেন আমি আমাদের এই সমস্যাটা মিডিয়াগুলো এমন ভাবে প্রচার করে যে দোষ আমার। আমি তো দুঃখিত ওই কমিটির কারণে, কমিটি এত কষ্ট করে মাহফিলটা করে, এদের কারণে মাহফিল কম, কিন্তু এরা উপস্থাপন করে আমার বিঘ্ন। এই আমি 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 একটা কথা বলি, দেখেন আমি আসলে মাইক নিয়ে কোনো কথা কোনো সময় বলতে চাই না। এর একটা কারণ হলো ব্যাপক সমালোচনা হয়েছে আমি মাইক নিয়ে। কারণ আমার প্রশ্ন হলো আমি যে কথাগুলি বলি এটা কি আমার স্বার্থে বলি না আপনাদের স্বার্থে বলি? কারণ এই যে আপনারা শুনতেছেন না, বলুন তো দেখি এই মাহফিলটা করতে কি তাদের অনেক পরিশ্রম হয় না? আপনারা যে আসছেন নিজের টাকা খরচ করে নিজের খাই এখানে বসছেন, কথা শোনার জন্য আসছেন না? এখন যদি আপনাদের কানে আওয়াজ না যায়, আমি যদি এটা বাধা দিই, বলি মাইক কলার একটু শাসন করি, এখন সারা দেশে প্রচার হয় আমি মাইক নিয়ে খুব ঝগড়া করি আর আমার ইচ্ছা মতো গাইডলাইন আছে, অথচ আমি কিন্তু কমিটির দরদি হইয়া কথা বলি। আর মাইক ভালো না হলে তো আমি শিক্ষার বেশি দিতাম না, এটাই তো, কিন্তু ওয়াজ তো করতাম। এটা আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা তো আপনাদের। এই যে সাউন্ড হইতেছে না, আমি ঠিকই আমি ওয়াজ করে আমি বুঝি না। আমি মাইকের ব্যাপারে বাংলাদেশের সবচেয়ে বেশি বিশেষজ্ঞ, এটা জানেন। আমি আওয়াজ শুনলে বলতে পারি কোন মাউথ দিয়ে এটা চলতেছে, কোন মিশিংয়ে চলতেছে, এতটুকু অভিজ্ঞতা আমার আছে। কিন্তু আমি এখন বলি না কেন, বললে ভাই হ্যাঁ মাইক লিয়ে ছিল ও মাইক সাথে লইয়া করে না কেন, সারা দেশে ছিল বলে আমার দেখে ওয়াজ করে লইলে মাইক তো আমি প্রতিদিন ভালো পাই, মাঝে মধ্যে 1-2টা এর মতো এরকম হয়। কিন্তু সারা দেশে যদি এর মধ্যে তো আমার কেউ ওয়াজ দাওয়াত দিত না। বরং বহু মাইক বলারে আমি বইলা দিয়ে যে আমার কাঠ পর্যন্ত দিয়ে যে আমি যদি দিকে মাইক যাই তোমার মাইক আমার দরকার লাগবে। কারণ মাইক ভালো হইলে শ্রোতাদেরও ভালো, আমারও ভালো, ব্যবসায়ী যারা এরারও ভালো। আমি কেন আরেকজনের ব্যবসার মধ্যে আমি কথা কইতাম? এতগুলা মানুষ এরা অত্যন্ত ওয়াজ করছে, ওয়াজ তুই শুনতেছে না। হ্যাঁ মাইক বলা এরা দিকে ওয়াজ শুনে না। আমি অত্যন্ত পরিচিত না, অত্যন্ত ওয়াজ করতেছি। আও ভাই শেষ করে দিলাম, আমার 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 খামখান শেষ করে দিলাম। আল্লাহর রাস্তায় বোন আমার বহুত দূর যাইতে বোন,
আমি এখানে যদি ইতা কইয়া চিল্লাচিল্লি করি পরে হবে হুজুর ওয়াজের সময় আছে, সাবধান, আমি একটা মিনিটও নষ্ট করতে চাই না। বসেন বসেন, আমার সময় কিন্তু অলরেডি শেষ, এখন যা করতেছি এটা বোনাস। বসেন, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে বলুন প্রশ্ন কয়টা ছিল? উনি পিছনে মাতিন না দি হয় দেহরা না করে উনি না। কপাল খারাপ, কপালে তামা দেন, কপাল খারাপ আমরা, সকল দোষ খালি আমার। কয়টা পিছনে রাখো, কটা খুন আর দুইটা খুন আমরা তো জানি না। ওয়াজুতিও নেই। চিন্তা করছেন এই যে আবেগগুলা সব নষ্ট করছে। যেই পরিমাণ মাইক লাগাইছে, মাঠটা কাঁপতো আছে, আর আমি খালি সব কাছের মারতাম আসলাম, কিন্তু সিঙ্গেল লই আমি কুলাইতে পারতাছি না। আমি তো সব কাছের মারলাম লেখানি, কপাল খারাপ আপনারা। এরপরে শুনেন, শেষ করি। কিছু শোনা যায়নি, আচ্ছা কিছু শোনা গেলে আমি শেষ করি। প্রশ্ন করছিল কয়টা? উত্তর চাইরটা পাইছিনি। কোন সূরার মাধ্যমে? সূরা ইখলাসের মাধ্যমে 4টা প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিছে। এখন তো তার প্রশ্ন শেষ, নাজিলের অবস্থানও জানাই দিছি, সরল তর্জমাও বলে দিছি। এখন হইল তার ফজিলত। ফজিলত হলো এই সূরাটা এমন একটা সূরা যে এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ, 3 ভাগের। এই সূরা যদি কেউ একবার পড়ে তো 10 পারার সওয়াব তার আমলনামায় ঢোকে। এই সূরা 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব। সুবহানাল্লাহ, কয় খতমের? 1 খতমের সওয়াব পাওয়া যায়। এটার ফজিলতের আগে আরেকটা কথা বলি। এই সূরাটা নাজিল হওয়ার পিছনে আল্লাহ আমাদের প্রতি অনেকটা দয়া এবং মায়া দেখাইছে। যদি এখন কিভাবে? কারণ এর পিছনে আমি দেখলাম যে প্রচুর একটা মায়া আমাদের প্রতি আল্লাহর রয়েছে, না হলে এই ফজিলতটা আল্লাহ দিতেন না। অবশ্যই আমাদের প্রতি আল্লাহর মায়া বেশি, এই জন্য এই ফজিলত দিছে। তার একটা কারণ শুনেন, কোরআন হলো মানব জাতির জন্য এক নিয়ামত। কথা কি বুঝতেছেন? কোরআন হলো মানব জাতির জন্য নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে যারা এটার কদর করে নাই, এরা সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং তাদের কপাল পোড়া। কারণ কোরআন পাওয়ার পরে আমরা অনেক মানুষ আছি ফ্যান্ডেলের ভিতরে, শত শত মানুষ আছে যারা এখন পর্যন্ত সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত দেখে খতম দিতে পারে নাই। টিকের আওয়াজে বোঝা যায় মাশাআল্লাহ 2 একজনের মিস হয়েছে, আর সবাই খতম দিয়ে লাইছে। আপনারা আওয়াজে বোঝা যায়। এখানে বহু মানুষ আছে না যে কোরআন শরীফ দেখে দেখে শেষ সূরা নাস পর্যন্ত কেউ খতম দিছে, এরকম অনেক লোক আছে যে খতমই দিছে না, দেখাও না, মগজ তো দূরের কথা। তাহলে আমরা যদি মারা যাই, হাসরের মাঠে আল্লাহ পুনরায় আবার জীবিত করবে, তখন আল্লাহ যদি কয় যে আমি যে তোর এত বড় নিয়ামত দিলাম কোরআন, সেই কোরআনের একটা খতমও তোর আমল নামায় পাইছি না, কি দুর্ভাগ্য আমাদের। অথচ কোরআন আমাদের জন্য বহুত বড় একটা নিয়ামত। আল্লাহ আমাদের কি নিয়ামত দিচ্ছেন, এটা খালি গিলাপ দিয়া বাইন্দা উপরে তোরা না। আমরা দেশে একটা কোরআন শরীফ নেয় কিনা নিয়ে এটা এমন ভাবে প্যাকেট করে ওইটা ওই যে তাকে তুইছে, হ্যাঁ, আর এটারে ওই রমজানের আগে আদায় করতে হবে। সম্মানিত শুধু কোরআন একটা নিয়ামত, এটা দেখে দেখে 1 খতম দেউন্না লোক এই মাঠে খুব কম পাওয়া যাবে। বাস্তব পেলাম না? বাস্তব। তাহলে আমরা মরার পরে আমাদের আমল নামায় কি নাই? কোরআনের খতম নাই। আবার এখন কোরআনের খতম আছে পড়ছি না অনেকে, কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি। এই জন্য আল্লাহ করলো কি, সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে, আমি আল্লাহ তার আমল নামায় 1টা খতমের সওয়াব দিয়ে দিব। কত বড় নিয়ামত পেয়েছি আমরা। বলুন, এটা আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাইলো না? তাহলে 3 বার পড়লে কয় খতম? এই সূরা যদি আমরা 3 বার পড়ি 1 খতম পাবো ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে আপনারা পড়তে রাজি আছেন? তাহলে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের আমলনামার মধ্যে আল্লাহ 1টা খতমের সওয়াব দিয়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। 2 নম্বরে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ
لم يلد ولم يولد ولم يكن له কুফুওয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেকের আমলনামায় 20 পারার সব ঢুকে গেছে। সুবহানাল্লাহ। করুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই মুহূর্তে যারা আমার সঙ্গে পড়লেন, আল্লাহর কসম এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছে প্রত্যেকের আমলনামায় একটা খতমের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। আমার যুবক ভাইরা, আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি সচরাচর বাংলাদেশে মাহফিল হয় রে, কোন মাহফিলের মুসল্লিরা শ্রোতারা এক খতমের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারে না। বাস্তব বুঝি না? বাস্তব। ওয়াজ মাহফিল আইসা এক খতমের সওয়াব নিয়ে বাড়ি যাবে বহু দূরের কথা। আসার পরে আমরা হিংসার বিদ্বেষ নিয়ে বাড়িতে ফিরি। আইসা হয়তো বা কোনো ধরনের আরো দিলওয়ালা মানুষের কলপটার ফাতরের মতো শক্তি বাড়ি যায়। উচিত ছিল মাহফিলে আসার পরে আমার কলিজাটা যেন নরম হয়ে যায়, পাথরের মতো দিলটা নরম হয়ে যায়। এই জার্সি আরামের ঘুম হারাম করে আপনারা নরমাল বিছানায় বসছেন প্রচন্ড গরমের ভিতরে। আসার পরে যদি ন্যূনতম একটা সওয়াব না নিয়ে বাড়িতে যেতে পারলাম তাহলে আসার লাভটা কি? এই জন্য আমি আপনাদেরকে একেবারে চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আলেম ওলামারা এখানে বসা প্রত্যেকের আমলনামায় আল্লাহ এই মুহূর্তে একটা খতমের সওয়াব দিয়েছে। আমি প্রশ্ন করি, কেন যদি 1000 মানুষ হয় অথবা 5000 মানুষ হয়, কয়টা খতম হইল? 5000 খতম। 5000 মানুষ হইলে 5000 খতম। চিন্তা করছেন আপনি? আপনি কি একবার ভাবছেন 5000 খতমের সওয়াব এই মাঠে যদি থাকে, তাহলে মাহফিলটা যারা করাইছে শ্রমিকরা, এরা তো জীবন সার্থক। কারণ শ্রোতা সব এক খতমের সওয়াব নিয়ে বাড়ি দিতেছে। মাহফিল করায় সাকসেস, আপনারা বৈশা সাকসেস। আর আপনারা তো সবাই আমার সাথে পয়রা সব পেয়ে থাকেন, তাহলে আমিও এর একটা অংশীদার আছি। লাভ না লস? তাহলে 1 নম্বর হলো আজকের মাহফিল আসার পরে একটা খতমের সওয়াব নিয়ে বাড়িতে গেলাম। এবার আসুনি, সূরা এখানে শেষ নয়, সূরার আরো ফজিলত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সূরা যদি কেউ 5 বা 10 বার পড়ে, প্রতিদিন কমপক্ষে 10 বার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করে দেয়। এই জান্নাতের বালাখানা, দুনিয়ার মানুষ একটা গুলশানের বাড়ির জন্য মানুষ বাড়ি দাঁড়ায়, বাড়ির জন্য বনানীতে বাড়ির জন্য মানুষ পাগল। আর আল্লাহ বলেন, জান্নাতে আমি তোর জন্য বাড়ি বানাবো, বিনিময়ে 10 বার সূরা ইখলাস পড়বি। আপনারা কইবেন, হুজুর আমি যদি দৈনিক 100 বার পড়ি তাহলে কতগুলা বাড়ি? আমি মরার আগ পর্যন্ত পড়লে এত বাড়ি আমি রাখবো কোথায়? ঠিক নেই? এই প্রশ্নগুলা করে মূলত আমাদেরকে নাস্তিকরা। আমারে করছে প্রশ্ন, আমার প্রশ্ন করছে, হুজুর ওয়াজ করে গেছি খাইতাম কমিটি দিয়ে, ওয়াজ শেষ গেছি খানা খাইবার লেগে, কিন্তু ওয়াজের মধ্যে সব আল্লাহর ওলি, তাই না? কিছু নাস্তিকও বসা থাকে। এই নাস্তিকগুলো আবার কমিটির সদস্য থাকে, কোনো জায়গা দিয়ে ফুস্টরের নামও থাকে। এরকম এক লোক আমার গেছি গা বই, আমি খানা খাইতে যাই, আমি ওয়াজ করে গিয়ে বসছি। আমার হুজুর 10 বার বললে কয়বার আল্লাহ বালা খানা দিবে একটা? আমি জি। আমার সন্দেহ লেগেছে যে এই প্রশ্ন তো রিপিট করতেছে, ঘটনা তো ভিন্ন। তো তুইলে আমি যদি দৈনিক 100 বার পড়ি, আমি 100 বার বললে 10টা বাড়ি ভেবে হতিলে আমি যদি মরার আগ পর্যন্ত করি, বাড়িতে হুজুর ক্যালকুলেটারও দিয়ে বাড়ি করতে হবে। এত বাড়িতে কি হইব? এখন আমি যদি কোরআন হাদিস দা যাই বুঝাইতাম, এত বিসমিল্লাহ পড়তে পারে না বালা বইলা, এই কোরআন হাদিস বুঝবো কিতা? আর নাস্তিকরা কোরআন হাদিস বুঝে কম, এরা যুক্তি বুঝে বেশি। এরা যুক্তি তাই না, ইসলাম কি যুক্তিতে চলে? যেমন এরা তো বুঝ দিতিব, তাই আমি খানা খাইতেছি, আমার অনেক বাড়ি হয়ে গেল না, ভদ্রলোক খুব সুন্দর করে কথা বলতেছে। আমাকে আপনার কি কোনো সমস্যা বেশি বাড়ি হইলে? কোনো এত বাড়ি? আচ্ছা চাচা আপনি কি করেন? আমার টাকাতে বিজনেস আছে। দেশের বাড়ি কোথায়? এখানে। এখানে কি আপনার বাড়ি আছে? হ্যাঁ, গ্রামের বাড়ি একটা আছে। ঢাকাতে? ঢাকাতে আমার 2টা প্লট আছে। আপনার ছেলেগুলো বাহিরে থাকে। তাহলে তো মানে মোটামুটি একজন ভালো মানুষ, ঢাকাতেও বাড়ি আছে, এখানে বাড়ি আছে। তাহলে মানুষ তো একজন, বাড়ি 3টা কেটে। হ্যাঁ, বাড়ি 3টা কাজ। কোনায় এলো আমার ছেলে মেয়ে আছে, বাড়িটা তো আপনি নেই আমারই।
তিনটা কাজ, ও তিনটা তো লাগে। ছেলে আছে, গ্রামের বাড়ি হিসাবে মাঝে মধ্যে বছর একবার আসে। আমার প্রশ্ন হলো চাচা, এটা তো বলতেছি না, আপনি তো মানুষ, একজন বাড়ি তিনটা লাগে কা? বাড়ি একটা থাকবে। জান্নাত তো আপনার বাড়ি এতগুলো, এটা নিয়ে আপনি ক্যালকুলেটর হিসাবে বাড়ি পান না। আপনি এখন আপনার আমি প্রশ্ন করি, আপনি দুনিয়াতে বাঁচবেন কয় বছর? সর্বোচ্চ আমরা সীমা রেখা 60 বছর, এক কথা কয় না? 60 বছর আপনি যে তিনটা বাড়ি করলেন, আপনি তো বেশি টাকার মালিক না, এই জন্য তিনটা করছেন। আপনি যদি শেখ হাসিনার পিএস এর মতো 400 কোটি টাকার মালিক হইতেন, আপনি বাড়ি কটা করতেন চাচা? আপনি আমার উত্তর দিন, কটা বাড়ি করতেন? আপনার টাকা যতটুকু আছে অতটুকু করছেন তিনটা। যদি আপনি 400-500 কোটি টাকার মালিক হইতেন, আপনি বনানীতে করতেন একটা, গুলশান একটা করতেন, বাড়িদারা একটা করতেন, হরিরামপুরা একটা করতেন, এরপরে যেখানে ভিআইপি জায়গায় এখানে বাড়ি করা শুরু করতেন। এখানে শেষ, এরপরে যেতেন আপনি কানাডা, ওখানে বাড়ি করতেন, এরপরে যেতেন আপনারা জাতীয় জায়গা বেগম পাড়া, এখানে বাড়ি করতেন। আমার প্রশ্ন হলো, যারা 100 কোটি টাকার 1000 কোটি টাকার মালিক, এর বাড়ি কি একটা দুইটা? এক কথা কয় না তুই, ডাকাইতে আছে 50টা 16টা বাড়ি। আমরা যে এসপি হারুন আঙ্কেলের বাড়ি কটা জানেন? অভাব নাই আঙ্কেলের বাড়ি। হাউন আঙ্কেল বাড়ির অভাব নাই। তাহলে হাউন আঙ্কেল কত টাকার মালিক? যেই পরিমাণ মালিক ওই পরিমাণ গড়ের বড় তো দেশও করতেছে না, সুরারা তো জায়গা বাহিরে গিয়া গড় করে। এখন প্রশ্ন হলো, যতটুক টাকার মালিক ততটুক বাড়ি করছেন, টাকা যদি বেশি থাকতো বেশি বাড়ি করতেন। প্রশ্ন হলো, 60 বছরের জিন্দেগিতে আপনার 10টা 15টা বাড়ি যদি লাগে, আর জান্নাতে আপনার খালি শুরু হবে, এটার কোনো শেষ নেই। আমি কি কথা বুঝছেন আমার? 60 বছর সর্বোচ্চ সীমা রেখা, কারণ এখন আর 80-90তে হিসাব করে লাভ নাই। কারণ আগের মানুষ বেশি বাড়ছে, গুনাহ করছে কম, হায়াত বেশি। এখন আমরা গুনাহের করি পিএইচডি, হায়াত কম, তাই সর্বোচ্চ গড়ে গেলে 60। তো 60 বছরের হায়াতে আমরা বাড়ি করি 10টা 15টা, আর জান্নাতে ঢুকলে পরে আপনার খালি শুরুই বয়স, কিন্তু এটা শেষ হইতো না। আপনার বয়স যদি হয় 32, কোনোদিন আপনার বয়স আর 33 হবে না। আপনি কোনোদিন বৃদ্ধ হবেন না, আপনার চামড়া ডিল হবে না, যৌবন কমবে না, তাহলে আপনার খালি বয়সের শুরুই হবে, তাহলে আপনার তো শেষ নাই, তাহলে হায়াতের কোনো সীমা রেখা নাই। বাড়ি কয়টা দরকার? গেল একটা। দুনিয়াতে না বিয়া হলে 60টি করবেন, আর আখাম কুখাম করে বউ আরো বাড়ালেন 8টা। আমি ধরে নিলাম এখানে বাংলাদেশ এগুলো চলতেছে। হ্যাঁ, ধরলেন 10টা বউ আপনার হয়ে গেল, 10টা বউয়ের 10টা বাড়ি। আর জান্নাতে আপনারা সর্বনিম্ন বউ দিব 72টা। আর নাম্বার ভাইয়া ফার্স্ট যদি বেশি করেন, তাহলে বউয়ের কোনো হিসাব নাই, তাহলে প্রতি বউ বাড়ি কটা লাগে? হ্যাঁ, মাথা ভাতলার দলা পরে মুরব্বীরে বইয়া খামুকিতে আমি খালি রেডি বুঝাইতেছি, বিয়া কটা করছেন? একটা দি তোর 2-3টা বাড়ি। তুই যদি বিয়া করাস 100টা, তোর বউ যদি 100টা থাকতো, তুই বাড়ি কটা করলে সব মিলা যখন কইছে, আমি কইছি এখন 10 বার না, এখন ডেইলি 100 বার করবেন। সূরা ইখলাস কতবার পড়বেন? 100 বার। মুরব্বীর বলছি, মুরব্বী 100 বার পড়বেন। এরপরে ক্যালকুলেটর টিপ দিতে থাকেন, বাড়ি কটা দরকার, এরপর আপনার আরো বাড়ি দরকার। আর দুনিয়াতে আমার গ্রামের বাড়িতে ছোট্ট একটা জায়গাতে আমার বাড়ি, আর আল্লাহ কয় আমি এক একটা মানুষকে জান্নাতে রাজত্ব দিব এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। তোর বাড়ি তো হাজার হাজার কোটি কোটি বাড়ি দরকার, তোর কি হায়াত শেষ হইব কেন? এইগুলা নাস্তিকরা প্রশ্ন করে। নাস্তিকের আরেকটা প্রশ্ন শুনে শেষ করে লেতেছি প্রশ্নটা কইয়া। নাস্তিক যে প্রশ্ন করে, আপনারা বলছেন কবরে হবে আযাব, কবরে সাপে কামড়াইব, কবরে মারব, কত খবর বাংলা দেখছি, জীবনে দেখলাম না কোনোদিন সাপ, কোনোদিন আগুন। এই প্রশ্ন করেনি? প্রশ্ন করে কয় আমরা তো গুরুস্থানে যাই, গিয়া দিই কবর ভাঙ্গা, কিন্তু কবরের ভিতরে কোনো আগুনও দেখলাম না, মায়েরও দেখলাম না, সাপও দেখলাম না। ওয়াজি ডিফাইন করো, বুঝতে পারছি শয়তানের খারাজিল কি। হ্যাঁ, যে শয়তানের খারাজিল কি বুঝতে পারছে, এর উত্তর কিন্তু কোরআন আজিল দিলে হবে না। এ যে এইভাবে প্রশ্ন করছে, এইভাবে উত্তর দেবে বোন চাচা। আপনি কালকে স্বপ্নে কি তা দেখছেন? কন ও স্বপ্ন বলতে ইয়াদ থাকে না, আমি জীবনের একটা স্বপ্ন কই। আমি স্বপ্নে একবার দেখছি যে এক জায়গায় আমি আমার পরিবার নিয়ে ঘুরাইতে গেছি, সেখানে খুব একটা সুন্দর জায়গা, আমরা কিছুদিন থাকছি। হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন অনেকগুলো শুনছি, আমি এর ধরার মতো একটা স্বপ্ন পাইতেছি। পরে লাস্টে বললাম, চাচা এক বেচারা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, সে পাশে একজন ঘুমে আর একজন জাগ্রত, দুইজন লোক একই কাছে, একজন ঘুমা একজন জাগ্রত। তো ঘুমের ব্যক্তিরা স্বপ্নে দেখে যে সে একটা বাগানের ভিতরে ঘুরতেছে, পিছন দিকে একটা ভয়ঙ্কর বাঘ তার উপরে আক্রমণ করার জন্য আসতেছে। ঘুমের মধ্যে চিৎকার মারা শুরু করছে।
শিক্ষার যখন মারা শুরু করছে কাছের লোকটা হয়ে কান্দে কা ঘুমের দ্বারা বয়ে বইয়া তাপা দিচ্ছে কান্দস করে আবার ঘুমাইছে। কিছুক্ষণ পরে দেখে মন আনন্দে খালি হাসতেছে। তখন তুই হাসোস একবার কান্দস একবার ঘুমের মধ্যে, কারণটা কয়বার আমি স্বপ্নে দেখছিলাম একটা বাঘ আয় আমার দৌড়াইতেছে, এই ভয়ে আমি কাঁদছি। আর কিছুক্ষণ পরে যে হাঁটছি আমি দেখি একটা হরিণ আমি দৌড়ছি তাপা দিয়ে, খুশিতে আমি লাফাইতেছি। অন সজাগ লোকটা একটা শটকোনা দিচ্ছি, দেখো ভাই ইসলামী করা আছে তোর দ্বারে আমি বসা, আমি বাঘও দেখলাম না হরিণও দেখলাম না, তুই বাঘ ধরে লাস হরিণ ধরে লাস, মাথা ভাবলাম তুই আলাপ সালাপ। আচ্ছা বলুন তো দেখি, ঘুমন্ত ব্যক্তি যা দেখে জাগ্রত ব্যক্তি কি তা দেখতে পায়? কথা কই না দি? ঘুমের ব্যক্তিরা যা দেখতে পায় জাগ্রত ব্যক্তি কি সা দেখতে পাইব? হ্যাঁ, আপনার কাছে ঘুমাইয়া ঘুমাইয়া আমেরিকা গেছে, কিন্তু আপনি দেখতেছেন এই জায়গাতে ঘুমাই গেছে, মানে আপনি তো তা দেখবেন না, আপনি জাগ্রত, আপনি ঘুমান, আপনি দেখবেন। ঠিক তেমনি ভাবে মৃত ব্যক্তির সাথে যা হয় জিন্দা ব্যক্তি তা দেখতে পায় না। আবার কি বুঝতে পারছেন আপনারা? মৃত ব্যক্তির সঙ্গে যা ঘটে তা জীবিত মানুষ দেখতে পায় না, অনুভব করতে পারে না। নাস্তিকদের প্রশ্ন হলো মুসলমানকে আটকানোর জন্য। কতক্ষণ ঠিক? তাহলে বলুন, জান্নাতের ভিতরে 10 বার পড়লে কটা বাড়ি দিবে? 10 বার পড়লে জান্নাতি একটা বালাখানা বানানো হবে। কারণ আপনি ওই হিসাব করে না যে এত বাড়িতে কি করুন, আপনি পড়তে থাকেন। তো এখন কি করতে থাকেন? প্রতিদিন কমপক্ষে 3 বার, এরপরে 10 বার, এরপরে 100 বার পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদেরকে সহ আমারে সহ আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনাদের বসা, আপনাদের আগ্রহ আমার অত্যন্ত পছন্দ হয়েছে এবং ভালো লাগছে যে আপনারা এত আগ্রহ নিয়ে কথাগুলি শুনতেছিলেন। কিন্তু যেটাই হয়েছে কি করবেন, এটা আমার দোষ নয়।